আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই পিঠার রেসিপিটি কতটা লোভনীয়। আজকে আমি একদমই অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আশা করছি আপনাদেরকে আগে কেউই বানিয়ে দেখায়নি। আমি এই রেসিপিটা শিখেছিলাম আমার নানির কাছ থেকে। আমার নানি আমি যখন ছোট ছিলাম তখন এই পিঠাটা আমাকে তৈরি করে খাওয়াতো। তো আজকে আমি সেই পিঠাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে খেজুরের রস থেকে এই গুড় দিয়েই এই পিঠাটা তৈরি করব। তবে পুরোটাই খেজুরের রস দিয়েই কিন্তু বানাতে হবে, তাছাড়া কিন্তু এই পিঠাটা বানালে একদমই টেস্ট হবে না। তো চলুন দেখে আসা যাক এই মজাদার রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। এই পিঠাটা আপনারা বলতে পারেন রসে ভিজানো পিঠা কিংবা কাঠি পিঠা। তো চলুন দেখে আসা যাক কিভাবে পিঠাটা তৈরি করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু এই পিঠাটা চালের গুঁড়া দিয়েই বানাতে হবে, চালের গুঁড়া বাদে অন্য কিছু দিলে হবে না। আর এখানে আমি 1 কাপ খেজুরের রস নিয়েছি। তো এই রসটা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি একটা ড্রো। তো এভাবে করে আমি বারবার ভালো করে অল্প অল্প করে দিয়ে এই ড্রোটা মেখে নিচ্ছি। তো এখানে আমার 1 কাপ চালের গুঁড়ার জন্য হাফ কাপ পরিমাণ রস লেগেছে। তো এখানে আমি নিয়েছি আইসক্রিমের কাঠি। আপনাদের কাছে অন্য কোনো কাঠি থাকলে আপনারা এভাবে করে কাঠির গায়ে লাগিয়ে নিতে পারেন। তো আমার কাছে আইসক্রিমের কাঠি ছিল, সেটাতে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করছি। আপনারা যদি এই পিঠাটা বানাতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি দেখে ফলো করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করবেন। এই পিঠার রেসিপিটি কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, এতটা টেস্টি যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। অবশ্যই আমার এই রেসিপি একবার হলো বাসায় ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। তো দেখুন আমি একে একে কিন্তু সবগুলো এভাবে করে আইসক্রিমের কাঠির গায়ে লাগিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে তাহলে সেটার গায়ে এভাবে করে লাগিয়ে নেবেন। তো এই যে আমি দেখুন একে একে বানিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এই পিঠাটা আমাদেরকে রসের মধ্য দিয়েই সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমি এখানে 6টা পিঠা বানিয়ে নিয়েছি আর বাকিটাও পরবর্তীতে বানিয়ে নিব। তো এখানে আমি চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি এখানে খেজুরের রস। এখানে আমি আমার কাছে যতটুকু পরিমাণ ছিল প্রায় 1 কেজি মতো খেজুরের রস ছিল, আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। তো এখন এই খেজুরের রসটা আমি একটু গরম করে নিয়েছি। দেখুন যখন এভাবে ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো এই খেজুরের রসের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমি একে একে 6টি পিঠায় দিয়ে দিচ্ছি। তো এই খেজুরের রসটা কিন্তু যখন আপনারা দেখবেন এভাবে ফুটে উঠেছে সে পর্যায়ে চুলার আঁচটা একদমই লো হিটে করে দিবেন। যদি আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পিঠাটা বানাতে যান তাহলে কিন্তু পিঠাটা একদমই সেদ্ধ হবে না। আবার এদিকে দেখা গেল রসটা একদমই গুড়ে পরিবর্তিত হয়ে গেল। তো এখন আমি দেখুন খুব ভালোভাবে কিন্তু জাল করে নিচ্ছি পিঠাটা। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে আমি আরও কিছু কাঠি নিয়েছি। তো এই কাঠির গায়েও আমি একে একে এই ড্রোটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার প্যানের মধ্যে এখনও জায়গা আছে তাই আমি আবারও একটা একটা করে এভাবে করে বানিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই পিঠাটা চুলার আঁচ লো হিটে রেখে প্রায় 25 থেকে 30 মিনিট জাল করে নেবেন। তা না হলে কিন্তু পিঠাটা একদমই নরম হবে না আর খেতেও কিন্তু একদমই টেস্টি হবে না। আপনারা যদি খুব দ্রুত জাল করে পিঠাটা সেদ্ধ করে নেন তাহলে দেখবেন সে পর্যায়ে পিঠার মধ্য কিন্তু একদমই কাঁচা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে আমি প্রায় 5-7 মিনিট পরে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখলে নিশ্চয় বুঝতে পারছেন আমার পিঠাগুলো কিন্তু একটার সাথে একটা লেগে নেই। তো এভাবে করে আমি প্রায় 20-25 মিনিটের উপরে এই পিঠাটা জাল করে নিয়েছি। প্রায় 27-28 মিনিট হবে যে আমি এই পিঠাটা রান্না করেছিলাম। তো এখানে আমি দেখুন খুব ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি বারবার, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়।
তো দেখুন এ পর্যায়ে এসে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আমার পিঠাটা একদমই রেডি হয়ে গিয়েছে, একদমই খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তো আমি এখানে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে দেখুন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি একটি সেকনির সাহায্যে। দেখলে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা টেস্টি ছিল আমার এই মজাদার রসে ভিজানো কাঠি পিঠা। তো আজকের মতো আমার এই রসে ভিজানো কাঠি পিঠাটা তৈরি করে দেখালাম। অন্যদিন আবারও নতুন একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসব। তবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।